হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আসলে অনেক দিন আমাদের ব্লগ ছাড়া হয় নাই, অনেক দিন পর এখন আজকে আসলে ব্লগ ছাড়বো। আজকের ব্লগটা অনেক স্পেশাল। এতদিন কেন আমরা ব্লগ দিই নাই, কী কারণে দেই নাই, সেই সব জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখবা, একটু না টেনে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, যারা যারা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আমি কেন বলছি আজকে ব্লগটি স্পেশাল জানো? আসলে আজকে আমাদের ছোট্ট বাবা ইলহান বাবার জন্মদিন। আমি ইলহানের কি হই তোমরা জানো? আমি আসলে ইলহানের মিমি হই। তো ইলান আসলে দেখতে দেখতে ইলান বড় হয়ে গেল। ইলানের 1 বছর জন্মদিন আজকে। তো আজকে আসলে ওইরকমভাবে কোনো প্ল্যান ছিল না কোনো কিছু করার, ওইরকম কিছু। তো হুট করে ইলানের মামুনি মানে আমার মেজো বোন ইলানের জন্য বার্থডে কেক, দেন হচ্ছে বা ইলানের জন্য গিফট, এগুলো সব আয়োজন করে। ইলানের মামুনি আসলে ও ওদের 3 ভাই বোনকে অনেক ভালোবাসে, ওদের সব সময় অনেকটা আদর করে। আমাদের বাসার সবার কাছে ইতমা, মিনায়া, ইলহান সবাই অনেক বেশি আদরে থাকে। ইলান যখন হয় তখন তো অনেক অনেক সমস্যা হয়। ইলান এনআইসিইউতে ছিল। ইলান আসলে ইলানের বড় দাদা মানে ইতমামের মতনই সেম, ওরা দুইজনই 8 মাসে হয়। ওদেরকে নিয়ে অনেক সাফার করতে হয় আমাদের। আসলে সব থেকে বেশি এখন আমার কাছে ইলহান মানে বেশি থাকে ইলহান আমার কাছে, কারণ ইতমাম যখন হয় তখন তো আমি অনেক ছোট, তখন আমি ইতমামকে অত রাখতে পারতাম না। ইনায়ার সময় আমি মোটামুটি ছোট ছিলাম, ওইরকম কিছু করতে পারতাম না। কিন্তু ইলান হয়েছে, ইলানের আসলে সবটাই আমার মানে আমার অনেকটা ইমোশন থাকে ইলানের প্রতি, কারণ ইলান যখন হয় হসপিটালে থাকা, ইলান তো রাতেও আমার কাছে থাকে। ইলহানরে নিয়েই আসলে আমার সারা দিন কাইটা যায়, ইতমা, মিনায়া, ইলহানকে নিয়েই। তো ওরা আসলে ওরাও আমাকে অনেক ভালোবাসে, অনেকটা। আমি ওদের শাসনও করি, যতটা ভালোবাসি। ইলান রাতে প্রচুর জ্বালায়, প্রচুর। আমার আসলে ইলান যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে আমার রাতের ঘুমই নাই, একদমই ঘুম হয় না, আমি রাতে ঘুমাইতেই পারি না, ও অনেক জ্বালায়। কিন্তু তারপরেও অনেক ভালো লাগে। অন্যান্য বাচ্চার তুলনায় আমাদের ইতমাম, ইনায়া, ইনায়া অনেক দুষ্ট। ইতমাম আর ইলহান অনেকটা অনেকটা শান্ত বাচ্চা অন্য বাচ্চাদের তুলনায়। কিন্তু ইনায়াকে দেখলেই তোমরা বুঝবা অনেক চঞ্চল। ওই তুলনায় ইতমাম আর ইলহান কিছুই না। তো এনেই দেখতেছো ইতমাম আমার কাছে গেছে প্যান্ট পরার জন্য, তো পরাই দিচ্ছিলাম। ইতমাম অনেক এক্সাইটেড, ইনায় অনেক এক্সাইটেড তাদের ছোট ভাইয়ের জন্মদিন নিয়ে। ওরা আসলে ওরা নিজেরা ইতমাম, ইনায়া আর ইলহানকে অনেক ভালোবাসে। ইনায়াও সেম, আর ইলহান তো ছোটই। তো এখন হচ্ছে গিয়ে আমরা বসে আছি কখন 12টা বাজবে। 12টা বাজলেই আমরা কেকটা কাটবো, ইলানের 1 বছর জন্মদিন পূর্ণ হবে। দেখো ইনায়া অনেক এক্সাইটেড, অনেক খুশি ছিল। ও বলতেছিল যে আজকে ভাইয়ের বার্থডে। ও সবসময় ইতমামের বার্থডের সময় বলে আমার বার্থডে আমার বার্থডে এমন করে, কিন্তু আজকে ছোট ভাইয়ের বার্থডে ও বলতেছে যে ভাইয়ের বার্থডে আজকে। আমাদের বংশে আসলে আমাদের ফ্যামিলিতে প্রথম বাচ্চাই হচ্ছে ইতমাম, এর জন্য ইতমাম অনেকটা আদর পাইছে। ইতমাম, মিনা, ইলহান ওরা আমাদের বংশে একদম প্রথমের বাচ্চাগুলা। ওদেরকে আসলে আমরা সবাই অনেক ভালোবাসি, এক কথায় চোখে হারাই। ওরাও আমাদের অনেক ভালোবাসি। ইতমাম, ইতমাম নানু, ইতমামের মামুনিকে, মামাকে, আমাকে সবাইকে অনেক ভালোবাসে। ওরা আসলে মা বাবার থেকেও বেশি মনে হয় আমাদের কাছে থাকে। তো ওরা অনেক ওরা 3 ভাই বোন আমাদের 3জনের জন্য পাগল। ইনায়া সবচেয়ে পাগল হচ্ছে ওর মামুনির জন্য। ইতমাম অনেক সবচেয়ে পাগল হচ্ছে ওর নানুর জন্য। আর ইলহান তো এক কথায় আমার জন্য। ইলহানের সব কিছু মনে হয় যেন আমি। ইতমামের ইলহানের মামুনি ওদেরকে অনেক ভালোবাসে, ওদের সব কিছুর জন্য মানে আপু সবসময় একদম দাঁড়ায় থাকে, ওদের কি দরকার, কি লাগবে, কোনটা পছন্দ, এগুলো সব দেওয়ার জন্য একদম বসে থাকে। তো আর ওরা ওদের মা বাবার কাছে আসলে কমই যায় বলতে গেলে। মা বাবার কাছে অত যায় না, কারণ ওরা আমাদের কাছে থাকতেই পছন্দ করে। মা বাবা তো ভালোবাসবে, মা বাবার থেকে বেশি তো আর কেউ হয় না। আর সবাই তো জানোই নানুর কাছে, নানুর কাছে আসলে নাতি নাতনিগুলা কেমন হয়, মানে অনেকটা আদরে রাখে। তো আমাদের আম্মু
ইতমা মিনা ইলহানরে কেউ টাচও করতে পারে না, মানে ওদেরকে একটু শাসন করতে গেলে আম্মু মানে সবার আগে থাকবে যে না, কেউ শাসন করবি না, এরকম থাকে। তো এইরকমই ওদের মামা আসলে কিছু প্রকাশ করে না, আমাদের ভাই একদম কিচ্ছু প্রকাশ করে না, ও ওর মতন থাকে কিন্তু মন থেকে সবাইকে অনেক ভালোবাসে। দেখো আজকে ইলান কেক দেখে কি করতেছে, কেক একদম গুরু গুরু করে ফেলছে। ইলানও না অনেক দুষ্টু, অনেক দুষ্টু। ওর রাত যত দুষ্টামি সব রাতের বেলা, দিনের বেলা ওর কোনো দুষ্টামি নাই, দিনের বেলা ও শুধু ঘুমাবে। আর ইতমামও রাত জাগে, ইতমামও অনেকটা রাত জাগে। ইনায়া ঘুমায় যায়, ইনায়া ভালো আছে, রাত জাগে না, মাঝে মধ্যে জাগে। দেখো ইলানকে ফার্স্ট কেক খাচ্ছে, ও অনেক খুশি হয়েছে, মানে ও আতঙ্ক হয়ে গেছে, ও আসলে কি করতেছে ওরে নিয়া। আমরা তো আসলে হ্যাপি বার্থডে বলতেছি, ও তাকায় আছে, মানে সবার মুখের দিকে তাকায় আছে, ও বুঝতেই পারতেছে না আসলে ওর সাথে হইতেছে নাকি। ও এগুলা নিয়ে আসলে ছোট মানুষ তো এখনো বুঝেই নেই কি মানে জন্মদিনের মানে এইটা। ওর জায়গায় ইতমামের জন্মদিনে তো ইতমাম অনেক হাসি খুশি থাকে অনেকটা। ইতমামরে তো এইবার সারপ্রাইজ দেওয়া হয়েছিল, ও অনেক খুশি থাকে, এক্সাইটেড থাকে। ইনায়াও অনেক মজা করে। দেখো ওদের বাবা ওদের সাথে কি করতেছে, ইনায়া রাইগা ওর বাবাকে ধমক দিচ্ছে, মানে একজনের মুখ থেকে দিতে গিয়া নিয়ে আসতেছে। দুইজনের সাথে একই কাজ করতেছে, ইনায়া আবার ইলানকে খাওয়াই দিচ্ছে। ওর আসলে আজকের দিনটা অনেক স্পেশাল, কারণ একটা বছর হয়ে গেছে ইলানকে নিয়ে। ইলানের আসলে অনেক প্রবলেম ছিল যখন হয়েছিল, ওর বুকের ছিদ্র ছিল, এগুলা নিয়ে অনেকটা কষ্টে ছিলাম আমরা। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন আমরা সব বিপদ থেকে উঠা আসছে আর কি। এখন আসলে ওদেরকে নিয়ে আমরা অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ওদের তিন ভাই বোনের জন্য দোয়া করবা, ওরা যাতে জীবনে একটা ভালো পর্যায়ে যেতে পারে। তো ওরা আসলে আমাদের জীবনে অনেকটা ইম্পর্টেন্ট, অনেক অনেক। তো ওদেরকে আসলে ওরা না থাকলে মনে হয় আমাদের জীবনে মানে কিছুই নেই। ওদের তিন ভাই বোনদের নিয়েই আমাদের পুরো ফ্যামিলিটা একটা মানে আনন্দে থাকে। ও তিন ভাই বোন যদি কখনো যদি আমরা এই বাসায় থাকি আর ইতমা মিনা ওরা যদি নানু বাসায় যায়, তাহলে এই বাসা ফাঁকা থাকে। আর ওরা এই বাসা থাকলে ওই বাসা ফাঁকা থাকে। মানে ওদেরকে নিয়েই আমাদের সারাদিন অনেক আনন্দে চলে যায়। আমাদের ফ্যামিলিতে আসলে হাসি খুশি থাকি সব সময়, সবাই মানে সবাই একসাথে থাকতে পছন্দ করি। ওদের বাবা আসলে ওদেরকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না, খালি হচ্ছে গিয়া মাইরটা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে যে ভালোবাসে ওইটা আর দেখায় না। আর মার কথা আর কি বলবো, মা তো মাই, মার সাথে তো আর কারো তুলনা হয় না। ওরা তিন ভাই বোনই ওদের মার কাছে বা আমাদের পুরো ফ্যামিলির কাছে অনেক অনেক, মানে আমরা সবাই সব ছেড়ে দিতে পারবো, মানে ওদের তিন ভাই বোনের একজনকেও ছাড়তে পারবো না। আর ওনার অনেক মারা দেখছি যে বাচ্চাদের ছেঁড়া চলে আসে, মা কেমনে পারে ভাই, এত কষ্টে লাগে। কিন্তু ওদের মা কখনো ওদের ছাড়তে পারবে না, কখনো না। ওদের তিন ভাই বোনরা এতটা আগলাই রাখে। আসলে মা তো মাই হয়, এটার মধ্যেও একটা কথা আছে যে সব মা এক না। মানে অনেক সময় যে জন্ম দিলেই মা হয় না, কিন্তু অনেক সময় আবার পালিত মাই অনেক কিছু হয়ে যায়। তো আসলে বলা যায় না কার ভিতর কি থাকে, কিন্তু ওদের আম্মু মানে আমার বড় বোন ওদেরকে অনেক ভালোবাসে, শুধু ওদেরকে না আমাদের দুই ভাই বোনকেও অনেক ভালোবাসে। আমাদের দুই ভাই বোনকে তো বড়ই করলো আপু। আপু মানে আমাদের পুরো ফ্যামিলি, মানে আমাদের সবার অনেক অনেক মিল আমাদের মধ্যে। আসলে আসলে আমরা চার ভাই বোন, যেমন আমাদের আম্মু তেমন, আবার আমার বড় বোনের হাজবেন্ড, মেজো বোনের হাজবেন্ড, মানে দুই ভাইয়া, ওনারা দুইজন একদম একই আমাদের মতনই, মিশতে খুব পছন্দ করে। তোমরা সবাই জানো যে আমাদের আব্বু নাই, আমাকে একদম ছোট 27 দিনে রেখে আব্বু আসলে চলে যায়। তো আমি কখনোই আব্বুকে তো দেখতেই পাই না 27 দিনে, তাহলে কতটুকি আমি, তো আমার ওইরকম মনেও নাই কিছুই। তো এইরকমই আর কি আমাদের ফ্যামিলি চলতেছে অনেক হাসি আনন্দের মধ্যে। এখানে ইলান অনেক দুষ্টুমি করতেছে, ইলান আসলে আতঙ্কে আছে, কি আসলে কি হইলো ওর সাথে। ওর বাবা ওকে নিয়ে দুষ্টামি করতেছে। আর ওইদিকে ইনায়া তো আসলে কেক অনেক পছন্দ করে। ইনায়া দুইজনই অনেক কেক পছন্দ করে, আমি এখানে কেক কেটে দিচ্ছিলাম ওদেরকে খাওয়ার জন্য। আর ওদের বাবা ইলানকে নিয়ে একদম একটা ইয়েতে পড়ে গেছে। ইলান তো
অনেক দুষ্টামি করতেছে, মানে ও বুঝতেইছেই নাকি। এখন দেখো আসলে ওদের মামুনি ওদের মানে ইলানের জন্য কি কিনে আনছে। ইলানের জন্য অনেকগুলো জামা নিয়ে আসছে। নিমা আর কি, ওই যে মানে এখন গরম তো এর জন্য ভারী কোনো জামা নেয় নাই, একদম সিম্পলের মধ্যে জামা নিচ্ছে, পাতলা জামাগুলো, আলমস নিল এগুলো জামা। তো এখানে যে জামা দেখাচ্ছিলাম, ভাইয়া তো আসলে সারাদিন কিছুই জানতো না, ভাইয়া নিজেই সারপ্রাইজ হয়ে গেছিল। এগুলো সব আমরাই করলাম। তো আমি ভাইয়ারে দেখাইতেছিলাম যে জামাগুলা দেখেন, কি সুন্দর সুন্দর জামা ভাই। এই ছোট বাচ্চাদের জামার দোকানে গেলে মানে ওইখান থেকে আসতেই মন চায় না, মন চায় পুরো দোকান নিয়ে আসি বাসার মধ্যে। প্রত্যেকটা জামাই আমার আর ইভান আপুর পছন্দের জামা, মানে খুব এই ছোট ছোট জামাগুলো খুবই ভালো লাগে প্রত্যেকটা জামা। আর এখানে ভাইয়া হচ্ছে ফাইজলামি করতেছে জামার মধ্যে, হাসাহাসি করতেছিলাম আমরা। জামাগুলো খুবই মানে আরামদায়ক। ভাইয়া অনেক ফাইজলামি করে, মাঝে মধ্যে একটু আর কি রেগা যায়। রাগা রাগলে আর ভাল লাগে না, ফাইজলামিটাই ভাল লাগে। তো এই হাসাহাসি করতেছিলাম। ইলহান ইনায়া তো ওইদিকে ইচ্ছামি করতেছে, ওদের ইচ্ছামিই করতে হবে, এছাড়া ওদের কোনো শান্তি নেই। এখানে আমি যে আপুরে বলতেছিলাম দেখো আলমসের জামা, আলমস এই নিলয়ের জামা, এগুলা নিয়ে হাসাহাসি করতেছি। এইগুলা এখন দেখবা আমার দেওয়া গিফটটা অনেক পছন্দ করছি ইলহান। আসলে আমি তো ছোট মানুষ, গরিব মানুষ, আমি বড় হইলে বড় গিফট দিব, ছোট তাই ছোট। এটা আসলে একটা সিলিকনের খেলনা, বাচ্চাদের দাঁত উঠলে দাঁত ছুলায়, এর জন্য হচ্ছে গিয়া এটা দিতে হয়। তো এটা আমার দোকানে দেখার সাথে সাথে খুবই ভালো লাগছে, পরে আমি নিয়ে নিছি ইলহানের জন্য। এটা নিয়ে আমি আর ভাইয়া কারাকারি করতেছিলাম। এই দেখো একটা ছোট্ট একটা কাসিম, এটা ছোট্ট ছোট্ট হাত পা, ছোট্ট লেজ। এইটা ইলানের যে কি পরিমাণ পছন্দ হয়েছে, ইলান এটা ছাড়বেই না, কোনোভাবেই ছাড়বে না, ও এইটা নিয়েই থাকবে। তো আজকে আমাদের ব্লগটা এতটুকুই। তোমরা সবাই তিন বাচ্চার জন্য দোয়া করবা, ওরা তিনজনই যাতে খুবই ভালো থাকে। আর আমি আসলে সেকেন্ড বার ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার যদি ভয়েস ওভারে কোনো ভুল থাকে তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি তো আসলে মানে সেকেন্ড বার বুঝতেছই কেমন নার্ভাস ফিল করি। তো তোমরা সবাই অনেক ভালো থাকবা, আমাদের সবার জন্য দোয়া করবা। আর আমার ভয়েস ওভারে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো প্লিজ তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমাদের ছোট্ট বাবার আজকে 1 বছর হয়ে গেল। 1 বছর একদম খুব দ্রুত চলে গেল কেমনে কেমনে যেন। তো বাবা তুমি অনেক ভালো থাকবা, অনেক ভালো, তোমার জন্য অনেক অনেক দোয়া। তোমরা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করো না তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ইনশাআল্লাহ আমাদের প্রতিদিনের ব্লগটা আমরা প্রতিদিন ছাড়বো। আর আল্লাহ হাফেজ, ভালো থেকো।